আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে আজকে খাঁচায় তুলে দিব। যতদিন যাবত আমরা কোয়েল পাখিগুলোকে নিয়ে আসছি, এরপর থেকে আমরা একটা সমস্যায় ভুগতেছিলাম। সেটা হচ্ছে যেখানে আমরা কোয়েল পাখিগুলো রাখি ওই জায়গাটাতে ওরা অনেক বেশি নোংরা করে ফেলে। এই জন্য আমরা কোয়েল পাখিগুলোকে খাঁচা পদ্ধতিতে পালন করার জন্য সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা খাঁচা কিনে নিয়ে আসি, যেটা আপনাদেরকে আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি। এবং এরপর এই খাঁচাগুলোকে যখন আমরা বাইরে রেখে দিয়েছিলাম অনেকদিন পর্যন্ত, যেহেতু আমাদের কাজের চাপের কারণে এটাকে আমরা ঠিকঠাক মতো ভেতরে নিতে পারিনি এবং আমাদের যে ঘরে আমরা এটাকে রাখবো সেই ঘরটাও তৈরি হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন এই খাঁচাগুলোকে আমরা আমাদের ঘরের মধ্যে দিয়ে দেবো এবং ওই খাঁচার মধ্যেই কোয়েল পাখিগুলোকে দিয়ে দেবো। এর আগে আমরা এটাকে সুন্দর করে রং দিয়ে নিচ্ছিলাম যাতে করে এটাতে জং না ধরে আর কি। তো আলহামদুলিল্লাহ রং দেওয়া আমাদের শেষ। আজকে আমরা এগুলাকে তুলে দেবো এবং এর পাশাপাশি কোয়েল পাখিগুলোকেও এটার মধ্যে দিয়ে দিব এবং কেন দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঘরটা যেহেতু একেবারেই নতুন করা হয়েছে, আপনাদেরকে আমি দেখাইছি সেটা। তো ঘরটাকে আমরা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। এখন একটা একটা করে আমরা এটার মধ্যে নিয়ে যাব এই কোয়েল পাখির যে খাঁচাগুলো আমরা বানাইছি, মানে যেগুলোকে আমরা কিনে আনছি এবং যেগুলো আমরা বানাইছি। তো এটা এখানে নিয়ে আসার পর আমাদের অনেক সমস্যা হইতেছিল। সমস্যা বলতে হচ্ছে যে আমরা বুঝতেছিলাম না যে কোনভাবে এটাকে রাখবো। তো অনেক ঘোরানো পেঁচানোর পরে এটাকে আমরা সিদ্ধান্ত নিছি যে লম্বালম্বি করে রাখবো আর কি। কিন্তু অনেকক্ষণ আমাদের এই ঝামেলাটা পোয়াইতে হয়েছে আর কি, যে কোনভাবে রাখবো। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই খাঁচা পদ্ধতিতে কেন করতেছেন? দেখেন, আমরা মূলত এই খামারই না, আমাদের মূলত হচ্ছে মেইন খামারটা হচ্ছে গরুর খামার। এর পাশাপাশি শখ করে এগুলাকে আমরা পালন করি, কিন্তু শখ করে পালন করতে যায় যদি এখানে আমাদের অধিক সময় দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা পারবো না করতে, তখন এটা আমাদের বন্ধ করে দিতে হবে। যে কারণে হচ্ছে আমরা খাঁচা পদ্ধতিতে করতেছি, যাতে করে খাবার, পানি এবং হচ্ছে ডিম এগুলা তুলতে বা এদেরকে সময় দিতে আমার তেমন একটা সময় যাতে না লাগে। এবং এই কোয়েল পাখিকে খাঁচা পদ্ধতিতে পাললে আপনি কত বেশি সুবিধা পাবেন সেটার ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আস্তে আস্তে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখি পাললে একটু খরচ বেশি, যেহেতু খাঁচাগুলো তৈরি করতে একটু খরচ বেশি হয়। তবে এটা তো একবারই হবে, প্রতিদিন তো বা প্রতি বছর তো আপনার এটা করতে হবে না। একবার যদি আপনি খাঁচা বানান তাহলে তো আপনার এটা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকবে আর কি। তো আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় বলে দেই বা একটা পরামর্শ বলতে পারেন, এই বিষয়টা আগে জানাইনি আপনাদেরকে। দেখেন, আপনাদের এলাকায় যদি ডিমের চাহিদা থাকে বা কোয়েল পাখির যদি চাহিদা থাকে, সেক্ষেত্রে আপনি খামার কইরেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, কারণ যদি বাজার প্রক্রিয়া আপনাদের ওখানে ভালো না থাকে, তাহলে আপনি হাজার হাজার কোয়েল কিনে তখন ওই ডিম যদি বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লসে পড়বেন আর কি। যদি দাম ভালো থাকে বা চাহিদা থাকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর নয়তো এইগুলো যখন ডিম দেওয়া শুরু করবে, একটা দুইটা ডিম কিন্তু দেয় না, একবারে কিন্তু অনেকগুলো ডিম দেওয়া শুরু করে। আপনি যদি 500 কোয়েল পালেন, তাহলে মিনিমাম 400 ডিম আসবে প্রতিদিন। তো এই 400 ডিম আপনি কোথায় বিক্রি করবেন? অবশ্যই আপনি বাজারে দেখবেন যে এটা আপনাদের এলাকায় বা বাজারে চাহিদা কেমন। যদি চাহিদা ভালো থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি এটা করতে পারেন। এটা লাভ লস কেমন সেটা একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আমরা কত টাকার ডিম বিক্রি করলাম, কত টাকার খাবার লাগে, এই বিষয়ে সম্পূর্ণ একটা টোটাল ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে আমরা অনেক কষ্ট হচ্ছে এই খাঁচাগুলোকে সাজাইছি, কারণ অনেকক্ষণ আমাদের সময় লাগছে কিভাবে সাজাবো, কোন দিক দিয়ে দিব। তো অনেকক্ষণ সাজানোর পরে আমরা কোয়েল পাখিগুলাকে আমাদের যে বক্সগুলো ছিল ওই বক্সগুলোতে করে এখন নিয়ে যাবো হচ্ছে আমাদের ওই ঘরে, মানে নতুন যে খাঁচা আছে ওইটার মধ্যে দিয়ে দেবো। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই কোয়েল পাখিগুলাকে কেন আমরা খাঁচার মধ্যে দিছি, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল। এই কোয়েল পাখিগুলোকে যখন আমরা ওই যে কাঠের গুঁড়ি অথবা ওই যে কি বলে এটা ধানের তুষ দিতাম, তখন ওইগুলো ওদের পায়ে জড়ায় গুটি গুটি হয়ে যেত আর কি। তো এটার কারণে অনেক পাখির হচ্ছে পা পড়ে যেত, মানে জড়ায় আর কি। যে কারণে আমরা দেখলাম যে এটা তো অনেক সমস্যা, পাখিগুলো অসুস্থ হয়ে যাবে আর কি। আবার তাছাড়া হচ্ছে যে ওদেরকে ঘিরেও তেমন একটা রাখা যায় না। আর এই ঘরের মধ্যে আমি এমনভাবে রাখছি, আমি ভিডিও দিব আপনাদেরকে, নিয়মিতই দেওয়ার চেষ্টা করবো এবং আপডেটগুলো দেখানোর চেষ্টা করবো। এবং একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, আমার এখানে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে দিই। ওই ভুলগুলো অন্তত আপনারা করবেন না, আপনারা ওই জিনিসগুলো শিখে নেবেন যে বাইরে এটা ভুল হয়েছিল, আমরা যেটা এটা না করি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্ত পাখিগুলোকে আমরা তুলে দিচ্ছিলাম। এটার মধ্যে তুলে দেওয়ার পরে ওদেরকে আমরা খাবার দিব, খাবার দেওয়ার পরে পানি দিব। তো প্রথমে একদিন ওরা তেমন একটা খায় নাই এবং বুঝতেছিল না আসলে যে ওরা কি করবে আর কি। তবে আমি গত কয়েকদিনে দেখলাম যে খাঁচা পদ্ধতিতে আমার জন্য ঠিক আছে। ওদেরকে ওষুধ খাওয়ানো, পানি দেওয়া, তারপর হচ্ছে ওদের খাবার দেওয়া, তেমন একটা কষ্ট হয় না। যদি আমি সারাদিন ওদেরকে আধা ঘন্টা সময় দিই, এই আধা ঘন্টা সময়ের মধ্যে হচ্ছে আমি অনেকগুলা কাজ একসাথে করে ফেলতে পারি, যদিও যে মানে যেটা আগে সম্ভব হইতো না আমার জন্য আর কি। তো যাই হোক, আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এবং আমি আবারও আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের এলাকায় কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখির চাহিদা থাকে এবং ডিমের চাহিদা থাকে, ডিমের দাম ভালো থাকে, সেক্ষেত্রেই হচ্ছে আপনারা এটা কইরেন। এটা শুধু কোয়েল পাখির ক্ষেত্রে না, আপনি যে খামারই করেন না কেন, অবশ্যই আপনাকে আগে বাজারে যাইতে হবে, দেখতে হবে যে ওই জিনিসটার চাহিদা কেমন, মানুষ ওই জিনিসটা খাবে কিনা বা মানুষ ওই জিনিসটা পড়বে কিনা বা মানুষ ওই জিনিসটা কিনবে কিনা, এটা আগে আপনি দেখবেন। হুট করে আপনি সিদ্ধান্ত নিলেন, করে ফেলেন, পরবর্তীতে কিন্তু এগুলা যদি বাজারজাত না করতে পারেন, তখন কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং পরে বলবেন যে ভাই আপনি তো বলছিলেন হ্যান ত্যান হাবিজাবি। আমরা যেটা বলবো সেটা হবে ঠিক আছে, কিন্তু বাজারজাত কিন্তু আপনাকেই করতে হবে। আর আমি একটা বিষয় আপনাদেরকে আবারও বলতেছি, আমি কিন্তু এই সেক্টরে নতুন। গরু ছাগলের ক্ষেত্রে বলেন সেটা আমাদের ভিন্ন বিষয়, ওইটার সম্পর্কে আমরা দীর্ঘদিন যাবত ভিডিও দিয়ে আসছি এবং দীর্ঘদিন যাবত ওইটার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা নতুন, এবং নতুন হওয়ার ক্ষেত্রে আমাদের যে অনভিজ্ঞতা আছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।